50,000 কোটি টাকার মালিক আপনি, আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানাবো। আমার পরিচয় কি? আমি কি আসলে তুঙ্গ সন্তান? আম্মা, তুমি মাত্র কি কইলা? তুমি আমার লাইলা পাইলা বড় করছো। হাউ ডিয়ার আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুক দেখেন না। সিকিউরিটিকে দিয়ে আমি তোমার ঘাত ধাক্কা দিয়ে বের করবে এখান থেকে। আর আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আব্বা, ওই লোকে ঠিকই কইছে, এই কার্ডের ভিতরে 1,000 কোটি টাকা আছে। কি আয়া বউয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি না এখানে কোনো কাজ করতে আসি। দেন বের করে দেন ওকে। হ্যাঁ ম্যাডাম, চলুন তো। আমি যাবো না, আমি যাবো না। কি হচ্ছে এখানে? সাউন্ড। তুমি না হাত ধরেছো কেন? হ্যাঁ, হাত ছাড়ো। তুমি জানো উনি কে? স্যার আমি ওকে চিনি, ও একটা বস্তিতে থাকে স্যার, ও একটা ফকির নেই, ও এখানে সাহায্য চাইতে এসেছে, তাই আমরা বের করে দিচ্ছি স্যার। এটা কি আপনার অফিস? হ্যাঁ, আপনি অফিস থেকে ওনাকে বের করে দেওয়ার কে? আপনি ওকে জানেন? উনি কে? না না আমরা চিনি না স্যার, কিন্তু স্যার এই যে পোশাক আশাক দেখে বুঝছি স্যার এটা একটা ফকিনি স্যার, বসতে থেকে আসছে স্যার, এই জন্য স্যার বলছি স্যার। না, জানেন না। আর মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও আপনার শেখেননি। আপনাদের কাজ দেবে কে? হ্যাঁ, জান। ও সরি স্যার, ভুলে গেছে। জি আমাদের অনেক ভুল হয়ে গেছে। উনি কে সেটা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তবে ধরে নিতে পারেন যে কাজটা আপনারা পাচ্ছেন না। কেন স্যার? স্যার আসলে সরি, আমরা বুঝতে পারিনি। ভাবি বলেন না প্লিজ। ইয়ে বাবা স্যার, আমরা কিন্তু বুঝতে পারি না যে এই ফকিন, তাই এই মেয়েটার জন্য আপনারা এরকম রাগ করবেন, আমরা ভেরি সরি। বৌমা একটু বলো না প্লিজ, বলো। সিকিউরিটি, ওনার দুজনকে বের করে দিয়ে আসো, যাও। স্যার ভুলে গেছে। বৌমা একটু বলো না। স্যার আমরা খুবই সরি স্যার, আমাদের মাফ করে দেন স্যার। যান, স্যার স্যার যান এখানে। স্যার স্যার একটু শুন স্যার 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 ও স্যার। ম্যাডাম, আপনি আমাকে একটা ফোন করলেই পারতেন, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না না, আমার আসতে তো কোনো অসুবিধা হয় নাই, আমি আসতে পারছি। ঠিক আছে ম্যাডাম, চলুন তাহলে। চলুন। স্যার, ভাগ্যগুনে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ম্যাডাম আসুন। ম্যাডাম, এটা হচ্ছে আপনার অফিস। এই অফিসে বসে স্যার অফিস করতেন। আর এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। বসুন ম্যাডাম। এটা হচ্ছে স্যারের চেয়ার। এই চেয়ারে বসে স্যার অফিস করতেন। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন। বসুন ম্যাডাম। প্লিজ বসুন। ম্যাডাম, আজ থেকে আপনি অফিসের মালিক। স্যারের টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু মালিক আপনি। এখন থেকে আপনি সবকিছু দেখাশোনা করবেন ম্যাডাম। আমি তো অত বেশি লেখাপড়া করি নাই, কেমনি কি করতে হয় আমি তো জানি না। ম্যাডাম, সবকিছু আমি সামলাবো। আপনি শুধু কোম্পানির মালিক হিসেবে পেপারসে সাইন করবেন। আমাদের কোথায় কোন প্রজেক্ট হচ্ছে, কোন প্রজেক্টে কত লাভ হচ্ছে, লস হচ্ছে, সবকিছু আপনাকে বুঝিয়ে বলা হবে।
আপনি যদি মনে করেন যে এই প্রজেক্টে কাজ করবেন না, আর যদি মনে করেন যে না এই প্রজেক্টে কাজ করতে হবে, তখন আমরা সেই প্রজেক্টে কাজ করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আর এই যে সিকিউরিটি পোস্ট দেখছেন, এরা আপনাকে সার্বক্ষণিক সিকিউরিটি দেবে। রবিক সাহেব, জি স্যার। শুনুন, এই শহরের সবচেয়ে ভালো ফ্যাশন ডিজাইনারকে আপনি সংবাদ দিন। ম্যাডামের জন্য ড্রেস বানাতে হবে। আর না না, কি কইতেছেন? আমি এরকম সাধারণ জামা কাপড় পরেই অফিস করতে চাই। কিন্তু ম্যাডাম, আপনাকে তো বিভিন্ন কোম্পানির সিও, ম্যানেজিং ডিরেক্টরের সাথে মিটিং করতে হবে। আপনি আমাদের কোম্পানির মালিক হিসেবে সে মিটিং অ্যাটেন্ড করবেন। আর আজকে আমাদের একটা মিটিং আছে। কি কোন? আমি তো আজকে প্রথম আইলাম, আজকে মিটিংটা আপনি সামলান। কিন্তু ম্যাডাম, আমি তো সবাইকে বলেছি যে আপনি মিটিংয়ের মাধ্যমে সবার সাথে পরিচিত হবেন, আর সবাই আপনার জন্য অপেক্ষা করছে ম্যাডাম। মানে এই জামা কাপড় পরে যদি মিটিং এ যাই তাহলে কি কোনো অসুবিধা হইব? না, কোনো সমস্যা নেই ম্যাডাম। একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ে যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। ওনাকে দিয়ে না প্রথম মিটিংটা শুরু করবো। কি নাম বললেন? মিস্টার অনিক। উনি আগে একটা কোম্পানির মালিক ছিলেন, এখন ওনার শ্বশুরের কোম্পানির দায়িত্বে আছেন। ম্যাডাম, সম্প্রতি সময়ে ওনারা খুব ভালো ভালো কাজ করছেন। আমাদের এই প্রজেক্টটা ওনাকে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তা উনি কি চলে আসছে? না ম্যাম, উনি এখন আসেননি, আমি খবর নিচ্ছি। আপনার কাজ করুন, আপনারা নিচে গিয়ে গেটে থাকুন। ম্যাডাম যখন বেরোবে তখন ম্যাডামের সাথে যাবেন, কেমন? আর শহীদ সাহেব, আপনিও যান প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি কত দূর? এই তো কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন। আপনাকে দিয়ে আমার ম্যাডাম মিটিং শুরু করতে চাচ্ছেন। ম্যাডাম? জি, তানজিন সরোয়ার স্যারের একমাত্র মেয়ে সালিমার সরোয়ার চৌধুরী, উনি আজকে এই মিটিংটি গাইড করবেন। ঠিক আছে, আমি আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ বাবা। হ্যাঁ, অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। অনেক, দেখো কাজটা কিন্তু আমাদের কোম্পানির জন্য খুব দরকার। হ্যাঁ, আর শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু এই কাজের সাথে আমাদের কোম্পানির সুনাম জড়িত কিন্তু। হ্যাঁ অবশ্যই, আমি কাজটা নিয়েই ফিরবো। থ্যাংক ইউ, আমাকে কল করো। হ্যাঁ, মানে ম্যানেজার সাহেব, ম্যাডাম, আসলে অনিক সাহেব আমার আগের পরিচিত, বুঝতে পারছেন। আমি চাই উনি আসলে মিটিংটা আপনি করেন। আমি যদি না থাকি কোনো অসুবিধা হইব কি? কি বলেন ম্যাডাম? আপনি মালিক, আপনি যত কোনো মিটিং হবে না। আমার থাকাই লাগবো। অবশ্যই ম্যাডাম। তাহলে একটা কাজ করি, আমি আপনার পাশে আপনার কর্মচারী হিসেবে থাকি, এমনভাবে থাকবো যাতে বুঝতে না পারে। আপনি আমার এই উপকারটুকু করেন প্লিজ। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, আপনি একটু বসেন না প্লিজ, আমি আপনার রিকোয়েস্ট করতেছি। ওই যে, আচ্ছা সব ঘটনা আমি আপনার পরে কমুনে, আপনি আপাতত মিটিংটা করেন, আসেন। ঠিক আছে। তুমি এখানে? বসুন অনিক সাহেব।
তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ, এই অফিসে তোমার কাজ, নতুন চাকরি নিয়েছো নাকি? অনেক সেটা জেনে আপনার কোনো লাভ নেই। আপনি একদম ঠিক বলেছেন। গতকাল দেখেছিলাম একটা ব্যাংকে আপনাদের নামে ভুয়া কার্ড নিয়ে গেছে, সেই জন্যই কি ওনাকে ডেকেছেন? দেখুন মিস্টার অনেক, এটা আমাদের কোম্পানির পার্সোনাল বিষয়। এই বিষয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি যে বিষয়ে আসছেন সে বিষয়ে মিটিং করুন। আপনি একদম ঠিকই বলেছেন। আপনি হয়তো জেনে থাকবেন এই দেশে আমরা অনেকগুলো প্রজেক্ট যত্ন সহকারে কমপ্লিট করেছি। এই যে এখানে তার ডকুমেন্টসগুলো আছে। আমি চাই আপনাদের সঙ্গে ওনার সামনে কি মিটিংটা কমপ্লিট করব? হ্যাঁ, উনি থাকতে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তাই বলে উনি এই মিটিংয়ে থাকবে? উনি কি খুব গুরুত্বপূর্ণ কেউ? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কেউ। অনেক সাহেব, আপনি আবারও আমাদের কোম্পানির পার্সোনাল বিষয়ে কথা বলছেন। আপনি মিটিং শুরু করুন। সরি। মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি, কিভাবে সম্ভব? অনেক সাহেব, মিটিং শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, আপনি যদি খোঁজ খবর নিয়ে থাকেন তাহলে আমার কোম্পানি সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। আপনার কোম্পানি? কয় কি, আপনার কোম্পানি নাকি আপনার শ্বশুরের কোম্পানি? মানে? মানে হইল কোম্পানিটা আপনার শ্বশুরের। রমজান সাহেব, আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করলে আপনি বলতেছেন আপনার কোম্পানির পার্সোনাল বিষয়, কিন্তু উনি তো আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছেন। প্লিজ ওনাকে এখান থেকে চলে যেতে বলেন। পার্সোনাল মানে? আমরা আপনাকে এত বড় একটা কাজ দিচ্ছি, আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো না? এটা আপনি কি ধরনের কথা বলছেন? সেটা তো অবশ্যই, আপনি আমার কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতেই পারেন, কিন্তু উনি কেন কথা বলবেন? অনিক সাহেব, আপনার সাথে মিটিং করব না, আপনি আসতে পারেন। আমি তোমার চলে যেতে বলবো? আপনারা চলে যাইতে কোন? অনিক সাহেব, আপনি আসতে পারেন এখন। আমি চলে যাব মানে? আপনি ওর কথায় আমাকে চলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, ওনার কথায় আপনাকে চলে যেতে বলছি। এই কাজটা আমরা আপনাকে দিতে পারছি না, আপনি আসতে পারেন। রমজান সাহেবের মতো মানুষ মেঘলার ইশারায় আমাকে বের করে দিল। যাচ্ছেন না কেন? যান। এই অফিসে ওর এত দাপট, ওর একটা কথায় কোটি টাকার প্রজেক্ট চলে গেল। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি লাগবে আপা? এটা একটু দেখি তো। জি আপা, খুব ভালো একটা প্রোডাক্ট, দেখেন এখন খুব ভালো চলতেছে এটা। এটা আচ্ছা, এটার দাম কত? একটু আপা, এটা আবার 2650 টাকা ডিসকাউন্টে। আচ্ছা, আর এটা? এটা আবার 2400 টাকা। আচ্ছা, একটু এগুলো দেখি তো। আচ্ছা, এই করেন, আপনি একটা ফেস ওয়াশ দেখান তো। এই ফেস ওয়াশটা মার্কেটে এখন হিট চলতেছে, খুব ভালো। এটার দাম কত? এটা আবার 750 টাকা। 750 টাকা। পারফিউম দেখি একটা। দেখি তো, পারফিউম দেখি তো একটু। না রে ভাই, আপনার দোকানে জিনিসপত্রের একটু দাম কেমন বেশি বেশি। কি কোন আপা, পুরো মার্কেট চ্যালেঞ্জ আমি মাল বেচি, সবার তো কম দামে আমি বেচি, আমি ইম্পোর্ট করি। আচ্ছা ঠিক আছে, পছন্দ হইতেছে না তো আমরা আসি। হ্যাঁ, এতগুলা মাল দিলাম, একটা ভালো লাগে না। প্রোডাক্ট দিলাম এত প্রোডাক্ট কে কয়টা?
ওই দেখি ধরেন তো ভাই, আমার ভাল লাগে না টাকা দিল হেরা দিয়ে আপনি দাঁড়ায় না। ভাই দাঁড়া। কি হয়েছে বাবা, আমাদের বলতেছো? না, এই যে আশেপাশে আরো কতগুলো লোক দেখতেছেন না, কইতাছি কেউ আছে? আপনাকে তো কইতাছি। না, কি মানে আমাদের কিসের জন্য বলো? কিসের জন্য আপনি জানেন না? আপনার সময় দোকান থেকে 20 মাল চুরি করে লইছেন কে? তবা তবা তবা, কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমরা কেন চুরি করতে যাব? তাছাড়া আমাকে দেখে চোর চোর মনে হয় নাকি? না, আপনাকে দেখলে চোর মনে হয় না, কিন্তু আপনারা আমার দোকান থেকে 4-20 মাল চুরি করে লইছেন। চুরি করছেন কে? এই কি উল্টাপাল্টা কথা বলতেছো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে সমস্যা হচ্ছে এসব। হ্যাঁ, আমাদের দেখে চোর মনে হয় যে আমরা চুরি করবো? আমাদের কোনো কিছু অভাব আছে? গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নাই, তাহলে কেন আমরা চুরি করতে যাবো? হ্যাঁ, ও মা গো মা গো মা, চোরের মায়ের কত বড় গলা আমি উঠাই দেখতেছি। এখন আমি 999 কল দেবো, কল দিয়ে পুলিশ ডাকে, তখন 2 জনে ধরার মতো দুটোটাই চোর। তখন ব্যাগ আমি এখন চেক করুন, যদি ব্যাগের মধ্যে থাকে মাল লয়ে যাবো, নাহলে তখন দুটোটাই পুলিশে দেবো। দেখি তাই কর। খবরদার। সুন্দর ভাবে কথা সেই ব্যাগটা দে। এই খবরদার, ব্যাগ ছাড়, ব্যাগ ছাড়। তোর ব্যাগে মাল। দাঁড়ান দাঁড়ান, কি করতেছেন এসব? আরে বোমা, তুমি আসে পড়ছো? বোমা, আমগর বাঁচাবো। কি ব্যাপার? আপনি ওনার ব্যাগ নিয়ে এমন টানাটানি করতেছেন কেন? আপা ব্যাগটা যদিও ওনার, ভিতরে মাল ওনার না। ব্যাগের ভিতরে দেখেন আমার দামি দামি ফেস পাউডার গুলো দোকান থেকে চুরি করে লয়ে আইছে এই 2 মামাই আয়। বোমা, আমগর বাঁচাও, আমরা না জেনে ভুল করে ফেলছি, আর কোনোদিন করুম না। ওনাকে ছেড়ে দিন। কি মগর মুল্লুক পাইছেন দুনিয়াটা আপনারা? 10,000 টাকার মালে 2 মামাইয়া চুন্নি মিললাম আমার দোকান থেকে চুরি করে লয়ে আইছে, আমি এমনি এমনি ছেড়ে দিব গো? না মা, 5,000 টাকা জিনিস মাত্র এই জায়গায়। খাবেন না? আমি দেখবো কি কত টাকা মাল চুরি করছে আপনার? 10,000 টাকার মাল চুরি করছে। ম্যানেজার আঙ্কেল। জি ম্যাডাম। ওনাকে 50,000 টাকা দিয়ে দেন। 50,000? আরে বোমা, মাত্র 5,000 টাকার জন্য তুমি 50,000 টাকা দিয়ে দিবা? কেন দিতেছে বুঝতেছেন না? আপনি যে চুরি করছেন সেটার মাসুল দিলাম, পরবর্তীতে আর চুরি করেন না। ধরেন আপা, আমি তাহলে গেলাম। আর দাঁড়ান, মাল নিয়ে কই যান? ওনার প্রোডাক্ট ওনারে দিয়ে দেন। ও আপা, 50,000 টাকা এক লোকে দেখে মাথা মতো লাগে। ধরেন পেলা আপা, যাই আমি। সি 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 সি, লড়াই দিয়ে এতটা নিচে নেমে যাইতে পারে? দেখবে এখানে অবাক হয়ে চুরি করে বেড়ায়। বোমা আমাকে চাপ! খবরদার আপনার ওই মুখে আমার বৌমা করতে, শুধুমাত্র আপনারা আমার জীবন কষ্ট সময় আপনার মুখ সারা জীবনও দিতে হবে। মানে আমার খবরদার কোনো কথা বলবেন না। আঙ্কেল, জি ম্যাডাম, চলো। চল। কি রে শান্তা, এই সেমরি এত দামি গাড়ি কই পাইলো? আর রাতুল না কইলো অনেকে লোকের সম্পর্ক নাই, তাহলে দামি গাড়ি লগে আবার কতগুলো বডিগার্ডও পাইলো কইতে তুই? আমিও তাই ভাবতেছি মা, জানি না মা। দেখছো কি ভাব? হ, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। অনেক আমি ভাবতেই পারছি না তুমি রিজেক্ট হয়ে এসেছো। তাহলে আমাদের এত কোম্পানির সুনাম, এত যোগাযোগ, এটা কিভাবে সম্ভব বলো? বাবা, আমাকে রিজেক্ট করানো হয়েছে। করানো হয়েছে? কে করিয়েছে? মেঘলা। মেঘলা? ওটা আবার কে? বাবা, মেঘলা হচ্ছে ওর প্রথম স্ত্রী। কি বলছিস? অনেকের প্রথম স্ত্রী তো বস্তিতে থাকে, একটা বস্তির মেয়ে সালিমা বিল্ডার্স গ্রুপের হেড অফিসে এসে আমাদেরকে রিজেক্ট করে দিল। বাবা, আমিও সেটাই ভাবছি। যে ফ্যামিলি দিন আনে দিন খায়, ঠিকমতো কাজ না পেলে একবেলা খেতে পারে না, সে এটা কিভাবে করবে? না না না, অনেক কিভাবে করলো এটা তো ভাবলে হবে না, আমাদেরকে জানতে হবে কেন আমরা রিজেক্ট হলাম। একটা গরিব ফকিনীর বাচ্চা এসে তোমাকে রিজেক্ট করে দিল, আর সেটা আমরা মেনে নেব? না বাবা, কোনো দরকার নেই। আমি চাই না ওর প্রথম স্ত্রীর সঙ্গে বারবার দেখা করুক। কি বলছিস? সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে?
এইভাবে যদি মিস করতে থাকে তাহলে তো আমাদের কোম্পানির সুনাম থাকবে না। আর মা, বুঝতে পারছিস না কেন? অনেক তো সেখানে সংসার করতে যাবে না ওই মেয়ের সাথে, অনেক যাবে সত্যতা যাচাই করতে। হ্যাঁ বাবা, আমারও জানা দরকার এর পিছনে কার হাত আছে। যার হাতে থাকুক না কেন, আমি এই হাত উপড়ে ফেলব, আর এই টেন্ডার আমি আমার করেই ছাড়ব। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বাজান? কঠিন তো না আঙ্কেল, আমি শুনেছি অনেকে ওই অফিসে গিয়েছিল কাজের জন্য, কিন্তু তাদেরকেও নাকি রিজেক্ট করা হয়েছে। একটা জিনিস না আঙ্কেল, আমি কোনোভাবে বুঝতে পারছি না, হঠাৎ করে অনেকের বউ এত পাওয়ার পেল কোথায়? আমাদেরকে যেভাবে এসে বাঁচাইলো, মনে তো হইলো গাড়িতে লাখ লাখ টাকা আছে। আমরা তো শুধু 5,000 টাকার জিনিস চুরি করেছিলাম, আর ভাবি সেখানে 50,000 টাকার জরিমানা দিয়ে চলে গিয়েছে। তোমরা কি চুরি করতে গিয়েছিলে? না মানে মানে মানুষ ঠকানোর এই ব্যবসাটা তুমি বন্ধ করতে পারো না? মানে মেয়ে মানুষ মানুষ হলো না কোনোদিন, মানুষ ঠকানোর কাজে আছে। মেঘলা, মেঘলা, তুমি কেন আমার ক্ষতি করেছো? কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিলটা হয়েছে। আমার ব্যবহার ঠিকই ছিল, তুমি এই সব কিছু করিয়েছো। আর কেন করেছো, কিভাবে করিয়েছো সেটা আমি খুব ভালো মতোই জানি। কি করছি আমি? কি করো নাই সেটা বলো। আমার খুব স্পষ্টভাবে মনে আছে, আমি জানি তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তো তুমি রিজেক্ট করিয়েছো।